পরবর্তী অঙ্কটাও কিন্তু একই রকম অঙ্কের মতো, আগের অঙ্কটার মতোই। দেখো এখানেও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে, তখনই আমাদের বুঝে নিতে হবে যে সেক স্কোয়ার করতে হবে, ট্যান স্কোয়ারও করতে হবে। ঠিক, তাহলে অটোমেটিকলি আমাদের মাথায় চলে আসবে যে সেক স্কোয়ার আর ট্যান স্কোয়ার দিয়ে কিন্তু একটা সূত্র আছে, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ার আলফা মানে এখানে সেকের মান কত দেওয়া আছে 2x, তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস ট্যান স্কোয়ার আলফা মানে 2/x তার হোল স্কোয়ার লিখতে পারি, ইকুয়াল টু 1। তাহলে এখানে কত লিখতে পারি 4। দেখো 2 এর এক্স স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার ইকুয়াল টু 1 ইকুয়াল টু 4। কমন যদি আমরা এখান থেকে নিই তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু 1। এই 4টা মাল্টিপ্লাই আছে, ওপাশে আসলে ডিভাইড হবে। ঠিক, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1/4। এবার দেখো আমাদের মান বের করতে দেওয়া ছিল কি 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানে কত 1/4। তাহলে 2 দিয়ে যদি 4 কাট আউট করি তাহলে কত হবে 2 ইকুয়াল টু, তাহলে কত হবে আমাদের অ্যান্সার দেখো 1/4।